হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে আগাম পরীক্ষার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা বলেছিলাম, লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম যে আমরা 72 ঘন্টা পূর্বে সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করব। আমি লাস্ট এই সুপারফাস্ট সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ডিএসসি 6 সেমিস্টার বাংলা। তোমাদের ডিএসই বাংলা 6 সেমিস্টারের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আমাদের কথা রেখেছি, বলেছিলাম যে 72 ঘন্টা পূর্বে আমরা সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করব। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, মুক্তকেশী কে ছিল? সুবর্ণলতা কে ছিল? মুক্তকেশীর কয় ছেলে ছিল? তারা কোন কোন পেশায় নিযুক্ত ছিল? এই মুক্তকেশীর যে 4 সন্তান, এই 4 সন্তানেরা কোন কোন পেশায় নিযুক্ত ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। সেকেন্ড কোশ্চেন, কারাগার নাটকের বিভিন্ন চরিত্রগুলির পরিচয় দাও। কারাগার নাটকের বিভিন্ন চরিত্রগুলির পরিচয় দাও। পরের প্রশ্ন, কারাগার নাটকটি কয়টি অংশে বিভক্ত? এটি কি ধরনের নাটক? এই নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন নাট্যকার? পরের প্রশ্ন, বন্যা গল্পটি কার লেখা? এখানে কোন নদীর কথা বলা হয়েছে? বন্যা গল্পটি কার লেখা? এখানে কোন নদীর কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, মুক্তকেশী কে ছিলেন? তার সম্পর্কে কি জানা যায়? মুক্তকেশী কে ছিলেন? তার সম্পর্কে কি জানা যায়? পরের প্রশ্ন, চকাচকি গল্পে চকাচকি বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের বয়স কত? চকাচকি গল্পে চকাচকি কে? তাদের বয়স কত? পরের প্রশ্ন, দুঃখবাদী কবি কাকে বলা হয়? তাদের বা তার 3টি কাব্যগ্রন্থের নাম প্রকাশ সাল সহ উল্লেখ করো। দুঃখবাদী কবি কাকে বলা হয়? তার 3টি কাব্যগ্রন্থের নাম প্রকাশ কাল সহ উল্লেখ করো। পরের কোশ্চেন, কারাগার নাটকটি কবে রচিত হয়? কতদিনে নাটকটি সম্পূর্ণ করেন? নাটকটি প্রথম অভিনীত কোথায় হয়েছিল? এই ছিল তোমাদের 3 নম্বরের প্রশ্ন, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা আসি 6 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। ফার্স্ট কোশ্চেন, কারাগার নাটকের তাৎপর্য বিশ্লেষণ করো। কারাগার নাটকের তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা কোশ্চেনটাকে অন্যভাবে ঘুরিয়েও দিতে পারে, কারাগার নাটকে যে সঙ্গীতের ব্যবহার রয়েছে, সঙ্গীতের ব্যবহারের তাৎপর্য আলোচনা করো। পরের কোশ্চেন, চরণ দাস এমএলএ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। চরণ দাস এমএলএ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের কোশ্চেন, বন্যা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। বন্যা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। মন্মথ রায়ের কারাগার নাটকের দেবকী চরিত্র, কংস চরিত্র ও বসুদেব চরিত্র। তোমাদের 3টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন 100% তোমরা কমন পাবে। হয় বসুদেবের চরিত্র, না হয় কংসের চরিত্র, না হয় দেবকীর চরিত্র। তোমরা 3টা চরিত্রই পড়ে যাবে, একটা কোশ্চেন কিন্তু 6 নম্বরের জন্য কমন পাবে। পরের কোশ্চেন, তোমাদের ছোট গল্পের প্রত্যেকটি বিষয়বস্তু যে রয়েছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু দেখে যেতে হবে, তাহলে আমরা এখান থেকে কিন্তু কমন পেতেই পারি। এবারে লাস্ট হচ্ছে 12 দাগের প্রশ্ন। 12 দাগের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, কারাগার নাটক থেকে একটা বড় প্রশ্ন তোমরা কমন পাবে, কারণ কারাগার একটা খুব গুরুত্বপূর্ণ নাটক। দেখবে এখান থেকে 6 নম্বরের প্রশ্নও থাকবে, 12 নম্বরের প্রশ্নও থাকবে। 12 নম্বরের যে প্রশ্নটি তোমাদের পড়তে হবে
কারাগার নাটকটিকে কি পৌরাণিক নাটক বলা যায়? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। কারাগার নাটকটিকে কি পৌরাণিক নাটক বলা যায়? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। সেকেন্ড কোশ্চেন, কারাগার নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। কারাগার নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের কোশ্চেন, পত্রলেখার বাবা গল্পের শিল্প সার্থকতার পরিচয় দাও। পত্রলেখার বাবা গল্পের শিল্প সার্থকতার পরিচয় দাও। পরের প্রশ্ন, পত্রলেখার বাবা গল্পে যে হাস্যরস পরিবেশিত হয়েছে, পত্রলেখার বাবা গল্পে যে হাস্যরস পরিবেশিত হয়েছে তার পরিচয় দাও। পরের কোশ্চেন, বৈয়াকরণ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। আমরা এই 6টা প্রশ্ন বলেছি। 6টা প্রশ্ন যদি আমরা দেখে যাই তাহলে 100% আমরা এখান থেকে কিন্তু 2টো প্রশ্ন কমন পাবোই পাবো। এই ছিল আমাদের সুপার ফাস্ট লাস্ট মিনিট সাজেশন। লাস্ট মিনিটের পরেও আমরা বলেছিলাম সুপার ফাস্ট একটা সাজেশন দেব, তাই 6 সেমিস্টারের এই ছিল তোমাদের সুপার ফাস্ট সাজেশন। তোমরা চটপট এই প্রশ্নগুলো তৈরি করে নাও। আর যদি এখনো বলছি, তোমরা যদি নোট তৈরি করতে না পারো বা নোটস এখনো তৈরি করতে পারোনি বা জোগাড় করতে পারোনি, তাহলে আমাদের সেন্টার থেকে যে ইউটিউব নাম্বার দেওয়া রয়েছে, তোমরা নোটস পিডিএফ আকারে কালেক্ট করতে পারো অথবা জেরক্স সংগ্রহ করতে পারো। ধন্যবাদ।